রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 84। গুরুভাব সম্বন্ধে শেষ কথা। ঠাকুরের দুই দিক দিয়া দুই প্রকারের সকল বস্তু ও বিষয় দেখা। দেহাদি ভাব ছাড়াইয়া ঠাকুরের মন তখন যত উচ্চতর ভাবভূমিতে বিচরণ করিত, তখন তাহার তত্তৎ ভূমি হইতে লব্ধ তত অসাধারণ দিব্য দর্শনসমূহ আসিয়া উপস্থিত হইত, এবং দেহ হইতে সম্পূর্ণ বিযুক্ত হইয়া যখন তিনি সর্বোচ্চ অদ্বৈত ভাবভূমিতে বিচরণ করিতেন, তখন তাহার হৃদয়ে স্পন্দনাদি দেহের সমস্ত ইন্দ্রিয় ব্যাপার কিছু কালের জন্য রুদ্ধ হইয়া দেহটা মৃতবৎ পড়িয়া থাকিত, এবং মনের চিন্তা কল্পনাদি সমস্ত ব্যাপারও সম্পূর্ণরূপে স্থির হইয়া যাইয়া তিনি অখণ্ড সচ্চিদানন্দের সহিত এককালে অপৃথকভাবে অবস্থান করিতেন। অদ্বৈত ভাবভূমি ও সাধারণ ভাবভূমি, প্রথমটি হইতে ইন্দ্রিয়াতীত দর্শন, দ্বিতীয়টি হইতে ইন্দ্রিয় দ্বারা দর্শন। আবার ওই সর্বোচ্চ ভাবভূমি হইতে নিম্নে নিম্নতর ভূমিতে ক্রমে ক্রমে নামিতে নামিতে যখন ঠাকুরের মানব সাধারণের ন্যায় এই দেহটা আমার পুনরায় এই রূপ ভাবের উদয় হইত, তখন তিনি আবার আমাদের ন্যায় চক্ষু দ্বারা দর্শন, কর্ণ দ্বারা শ্রবণ, ত্বক দ্বারা স্পর্শ এবং মনের দ্বারা চিন্তা সংকল্পাদি করতেন। সাধারণ মানব দ্বিতীয় প্রকারেই সকল বিষয় দেখে। পাশ্চাত্যের একজন প্রধান দার্শনিক র্যালফ ওয়াল্ডো ইমারসন, কনসিয়াসনেস এভার মুভস অ্যালং এ গ্রেডেড প্লেন, মানব মনের সমাধিভূমিতে ওই প্রকারের আরোহণ অবরোহণের কিঞ্চিৎ আভাস পাইয়াই সাধারণ মানবের দেহান্তর্গত চৈতন্যও যুক্তিযুক্ত এবং ভারতের পূর্ব সকল ঋষিগণের অনুমোদিত এ কথা আর বলিতে হইবে না। তবে সাধারণ মানব ওই উচ্চতম অদ্বৈত ভাবভূমিতে বহুকাল আরোহণ না করিয়া উহার কথা একেবারে ভুলিয়া গিয়াছে, এবং ইন্দ্রিয়াদি সহায়েই কেবলমাত্র জ্ঞান লাভ করা যায় এই কথাটাই একেবারে দৃঢ় বিশ্বাস স্থাপন করিয়া সংসারে এক প্রকার নোঙর ফেলিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়া আছে। নিজ জীবনে তদ্বিপরীত করিয়া দেখাইয়া তাহার ওই ভ্রম দূর করিতেই যে ঠাকুরের ন্যায় অবতার প্রথিত জগৎগুরু আধিকারিক পুরুষ সকলের কালে কালে উদয়, এ কথাই বেদ প্রমুখ শাস্ত্র আমাদের শিক্ষা দিতেছেন। ঠাকুরের দুই প্রকার দৃষ্টির দৃষ্টান্ত। সে যাহাই হোক, এখন বুঝা যাইতেছে যে ঠাকুর সংসারের সকল বস্তু ও ব্যক্তিকে আমাদের মতো কেবল একভাবেই দেখিতেন না। উচ্চতর ভাবভূমি সকলে আরোহণ করিয়া ওই সকল বস্তু ও ব্যক্তিকে যেমন দেখায়, তাহাও সর্বদা দেখিতে পাইতেন। তজ্জন্যই তাহার সংসারের কোনো বিষয়েই আমাদের ন্যায় একদেশী মত ও ভাবাবলম্বী হওয়া অসম্ভব হইয়া উঠিয়াছিল, এবং সেজন্যই তিনি আমাদের কথা ও ভাব ধরিতে বুঝিতে পারিলেও আমরা তাহার কথা ও ভাব বুঝিতে পারিতাম না। আমরা মানুষটাকে মানুষ বলিয়া, গরুটাকে গরু বলিয়া, পাহাড়টাকে পাহাড় বলিয়াই কেবল জানি। তিনি দেখিতেন মানুষটা, গরুটা, পাহাড়টা
মানুষ গরু ও পাহাড় বটে, অধিকন্তু আবার দেখিতেন সেই মানুষ গরু ও পাহাড়ের ভিতর হইতে সেই জগৎকারণ অখণ্ড সচ্চিদানন্দ উঁকি মারিতেছেন। মানুষ গরু ও পাহাড় রূপ আবরণে আবৃত হওয়ায় কোথাও তাহার অঙ্গ প্রকাশ অধিক দেখা যাইতেছে এবং কোথাও বা কম দেখা যাইতেছে, এই মাত্র প্রভেদ। সেই জন্যই ঠাকুরকে বলিতে শুনিয়াছি, দেখি কি যেন গাছপালা, মানুষ, গরু, ঘাস, জল সব ভিন্ন ভিন্ন রকমের খোলগুলো। বালিশের খোল যেমন হয় দেখিসনি, কোনটা খেরোর, কোনোটা ছিটের, কোনোটা বা অন্য কাপড়ের, কোনোটা চারকোনা, কোনোটা গোল, সেই রকম। ওই সম্বন্ধে ঠাকুরের নিজের কথা ও দর্শন। ভিন্ন ভিন্ন খোলগুলোর ভেতর থেকে মা উঁকি মারছে, রমণী বেশ্যাও মা হয়েছে। আর বালিশের ওই সব রকম খোলের ভেতরে যেমন একই জিনিস তুলো ভরা থাকে, সেই রকম ওই মানুষ, গরু, ঘাস, জল, পাহাড়, পর্বত সব খোলগুলোর ভেতরেই সেই এক অখণ্ড অখণ্ড সচ্চিদানন্দ রয়েছেন। ঠিক ঠিক দেখতে পাই রে, মা যেন নানা রকমের চাদর মুড়ি দিয়ে নানা রকম সেজে ভেতর থেকে উঁকি মারছেন। একটা অবস্থা হয়েছিল যখন সদা সর্বক্ষণ ওই রকম দেখতুম। ওই রকম অবস্থান দেখে বুঝতে না পেরে সকলে বোঝাতে শান্ত করতে এলো। রামলালের মা টা সব কত কি বলে কাঁদতে লাগলো। তাদের দিকে চেয়ে দেখছি কি যে কালী মন্দির দেখাইয়া ওই মাই নানা রকমে সেজে এসে ওই রকম করছে। ঢং দেখে হেসে গড়াগড়ি দিতে লাগলুম আর বলতে লাগলুম, বেশ সেজেছ। একদিন কালীঘরে আসনে বসে মাকে চিন্তা করছি, কিছুতেই মার মূর্তি মনে আনতে পারলুম না। তারপর দেখি কি, রমণী বলে একটা বেশ্যা ঘাটে চান করতে আসতো। তার মতো হয়ে পুজোর ঘটের পাশ থেকে উঁকি মারছে। দেখে হাসি আর বলি, ওমা, আজ তোর রমণী হতে ইচ্ছে হয়েছে? তা বেশ, ওই রূপেই আজ পুজো নে। ওই রকম করে বুঝিয়ে দিলে বেশ্যাও আমি ছাড়া কিছু নেই। আর একদিন গাড়ি করে মেছো বাজারের রাস্তা দিয়ে যেতে যেতে দেখি কি, সেজে গুজে খোঁপা বেঁধে টিপ পরে বারান্দায় দাঁড়িয়ে বাঁধা হুঁকোয় তামাক খাচ্ছে আর মোহিনী হয়ে লোকের মন ভুলুচ্ছে। দেখে অবাক হয়ে বললুম, মা, তুই এখানে এইভাবে রয়েছিস? বলে প্রণাম করলুম। উচ্চ ভাবভূমিতে উঠিয়া ওই রূপে সকল বস্তু ও ব্যক্তিকে দেখিতে আমরা ভুলিয়াই গিয়েছি। অতএব ঠাকুরের ওই সকল উপলব্ধির কথা বুঝিব কি রূপে? ঠাকুরের ইন্দ্রিয়, মন ও বুদ্ধির সাধারণ অপেক্ষা তীক্ষ্ণতা, উহার কারণ ভোগ সুখে অনাসক্তি, আসক্ত ও অনাসক্ত মনের কার্য তুলনা। আবার দেহাদি ভাব লইয়া ঠাকুর যখন আমাদের ন্যায় সাধারণ ভাবভূমিতে থাকিতেন, তখনও স্বার্থ, ভোগ, সুখ, স্পৃহার বিন্দু মাত্র মনেতে না থাকায় ঠাকুরের বুদ্ধি ও দৃষ্টি আমাদিগের অপেক্ষা কত বিষয় অধিক ধরিতে এবং তলাইয়া বুঝিতেই না সক্ষম হইত। যে ভোগ সুখটা লাভ করিবার প্রবল কামনা আমাদের প্রত্যেকের ভিতরে রহিয়াছে, খাইতে, শুইতে, দেখিতে, শুনিতে, বেড়াইতে, ঘুমাইতে বা অপরের সহিত আলাপ আদি করিতে সকল সময়ে উহারই অনুকূল বিষয়সমূহ আমাদের নয়নে উজ্জ্বল বর্ণে প্রতিভাসিত হয় এবং তজ্জন্য আমাদের মন উহার প্রতিকূল বস্তু ও ব্যক্তি সকলকে
উপেক্ষা করিয়া পূর্বোক্ত বিষয় সকলের দিকেই অধিকতর আকৃষ্ট হইয়া থাকে। ঐরূপে উপেক্ষিত প্রতিকূল ব্যক্তি ও বিষয় সকলের স্বভাব জানিবার আর আমাদের অবসর হইয়া উঠে না। এইরূপে কতকগুলি বস্তু ও ব্যক্তিকেই আপনার করিয়া লইয়া বা নিজস্ব করিয়া লইবার চেষ্টাতেই আমরা জীবনটা কাটাইয়া দিয়া থাকি। এই জন্যই ইতর সাধারণ মানবের ভিতর জ্ঞান লাভ করিবার ক্ষমতার এত তারতম্য দেখা যায়। আমাদের সকলেরই চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় থাকিলেও ওই সকলের সমভাবে সকল বিষয়ে চালনা করিয়া জ্ঞান উপার্জন করিতে আমরা সকলে পারি কই? এই জন্যই আমাদের ভিতরে যাহাদের স্বার্থপরতা এবং ভোগস্পৃহা অল্প, তাহারাই অন্য সকলের অপেক্ষা সহজে সকল বিষয়ে জ্ঞান লাভে সক্ষম হয়। ঠাকুরের মনের তীক্ষ্ণতার দৃষ্টান্ত। সাধারণ ভাবভূমিতে অবস্থানকালেও ঠাকুরের দৃষ্টি যে কি তীক্ষ্ণ ছিল, তাহার দু একটি দৃষ্টান্ত এখানে দিলে মন্দ হইবে না। আধ্যাত্মিক জটিল তত্ত্ব সকল বুঝাইতে ঠাকুর সাধারণত যে সকল দৃষ্টান্ত ও রূপক আদি ব্যবহার করিতেন, তাহাতে ওই তীক্ষ্ণ দৃষ্টিমত্তার কত দূর পরিচয় যে পাওয়া যাইত, তাহা বলিবার নহে। উহার প্রত্যেকটির সহায়ে ঠাকুর যেন এক একটি জ্বলন্ত চিত্র দেখাইয়া ওই জটিল বিষয় যে সম্ভবপর, এ কথা শ্রোতার হৃদয়ে একেবারে প্রবিষ্ট করাইয়া দিতেন। সাংখ্য দর্শন সহজে বোঝানো বেবাড়ির কর্তা গিন্নি। ধরো জটিল সাংখ্য দর্শনের কথা চলিয়াছে। ঠাকুর আমাদিগকে পুরুষ ও প্রকৃতি হইতে জগতের উৎপত্তির কথা বলিতে বলিতে বলিলেন, ওতে বলে পুরুষ অকর্তা, কিছু করেন না, প্রকৃতি সকল কাজ করেন। পুরুষ প্রকৃতির ওই সকল কাজ সাক্ষী স্বরূপ হয়ে দেখেন। প্রকৃতিও আবার পুরুষকে ছেড়ে আপনি কোনো কাজ করতে পারেন না। শ্রোতারা তো সকলেই পণ্ডিত, অফিসের চাকুরে বাবু বা মুচ্ছুদ্দি, না হয় বড়জোর ডাক্তার, উকিল বা ডেপুটি, আর স্কুল কলেজের ছোঁড়া। কাজেই ঠাকুরের কথাগুলি শুনিয়া সকলে মুখ চাওয়াচাওয়ি করিতেছে। ভাব গতিক দেখিয়া ঠাকুর বলিলেন, ওই যে গো, দেখনি বিয়ে বাড়িতে কর্তা হুকুম দিয়ে নিজে বসে বসে আলবোলায় তামাক টানছে, গিন্নি কিন্তু কাপড়ে হলুদ মেখে একবার এখানে একবার ওখানে বাড়ি ময় ছুটাছুটি করে, এ কাজটা হলো কি না, ও কাজটা করলে কি না, সব দেখছেন, শুনছেন। বাড়িতে যত মেয়ে ছেলে আসছে তাদের আদর অভ্যর্থনা করছেন, আর মাঝে মাঝে কর্তার কাছে এসে হাত মুখ নেড়ে শুনিয়ে যাচ্ছেন, এটা এই রকম করা হলো, ওটা এই রকম হলো, এটা করতে হবে, ওটা করা হবে না, ইত্যাদি। কর্তা তামাক টানতে টানতে সব শুনছেন আর হু হু করে ঘাড় নেড়ে সব কথায় সায় দিচ্ছেন, সেই রকম আর কি। ঠাকুরের কথা শুনিয়া সকলে হাসিতে লাগিল এবং সাংখ্য দর্শনের কথাও বুঝিতে পারিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।